ভৈরবনাথের ট্রেক করছি। ওই দেখো এটা হচ্ছে মন্দির। কেদারনাথ মন্দির থেকে 700 থেকে 800 মিটার উচ্চতায় আছে ভৈরবনাথে এই মন্দির। ভৈরবনাথ পুরো কেদারনাথ ঘাটির রক্ষাকর্তা। সেটা আমাদের কাছে অনেক বড় 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 মহাভারত যুদ্ধের পর শ্রীকৃষ্ণের আদেশে পাণ্ডবরা কেদারনাথে আসেন, যেখানে একটা গরুর দর্শন পায়। ভীম চিনতে পারে ইনি স্বয়ং মহাদেব। সেখানেই মহাদেব পাণ্ডবদের দর্শন দেয়। আজ 11 নম্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয় শ্রী কেদারনাথে। তারপরে 8শ শতাব্দীতে শ্রী আদি শঙ্করাচার্য এই মন্দির স্থাপনা করেন। 1300 CE-তে লিটল আইসফলের সময় এই মন্দির চলে যায় বরফের তলায়, যেখানে 400 থেকে 450 বছর বরফের তলায় ঢেকে থাকার পর এই মন্দির আবার বেরিয়ে আসে। চলো আমরা আবার নিচের দিকে যাত্রা শুরু করলাম। আমাদের সত্যিকারে কেদারনাথ দর্শন খুব ভালো হয়েছে। এখন বাজে 10:30। তো আমরা ফাইনালি গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। এখন প্রচণ্ড টায়ার্ড। গৌরীকুণ্ড থেকে গাড়ি নিতে হবে, সেই গাড়ি নিয়ে আমরা পৌঁছাবো সোনপ্রয়াগ। আর সোনপ্রয়াগ থেকে আমাদের যেখানে হোটেল, মানে আমাদের হোটেলটা আছে হচ্ছে সীতাপুর। এই ছিল আমাদের কেদারনাথ যাত্রা। কেদারনাথ যাত্রা শুধু একটা তীর্থযাত্রা নয়, এটা নিজের আত্মার সাথে আত্মার মিলন। একটুও বাড়িয়ে বলছি না। যখন তোমরা নিজেরা পৌঁছাবে, নিজেরা ফিল করবে, নিজেরা দর্শন করবে, তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাই তোমরা যখন এই ভিডিওটা দেখছো, আমরা চাইবো তোমরা একবার কেদারনাথ যাত্রা প্ল্যান করো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রেন্ডিং কাপল। আমি প্রিয়া, ক্যামেরার পাশে আছি সামুজিৎ। আমরা অ্যাজ অফ নাও আছি সীতাপুরে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে অলি যাওয়ার, বাট অলিতে হয়তো থাকবো না। অলি কিছুটা আগে চামেলি বলে একটা গ্রাম আছে, তো আমরা চেষ্টা করছি ওখানে পৌঁছানোর। এখন অব্দি বুকিং কিছু করিনি, দেখি। সবচেয়ে বড় কথা, আমরা এখনও গাড়ি করিনি। এখন আছি আমরা হচ্ছে সীতাপুরে। সীতাপুর থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে সোনপ্রয়াগে। সীতাপুর থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তো আমরা এখন এখানে আমরা খেয়ে নিচ্ছি, মানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো হচ্ছে সোনপ্রয়াগ। ব্যাগপত্র এখানে রেখে দিয়েছি, হোটেলওয়ালাকে বলে দিয়েছি। তো ওইখান থেকে আমরা ফিরে এসে বা গাড়ি যে আসবে, গাড়িটা এই রাস্তার উপর দিয়েই যাবে। তো তখন আমরা ব্যাগ লাগেজগুলো নিয়ে নেবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা অর্ডার করেছি আপাতত 3খানা আলু পরোটা, তার সাথে দিয়ে গেছে চাটনি। আর আমি আলাদা করে 1 কিউব বাটার নিয়ে নিই। মানে এখানকার আলু পরোটা আর কিছু লাগে না, খুব বাটার থাকবে, বাটার বসে নাও, তাতেই খেয়ে নিতে পারবে। আর তার সাথে পেঁয়াজ চোখা একটা হচ্ছে স্যান্ডউইচ অর্ডার। দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে গাড়ি নিয়েছি। খুব ঠান্ডা, কথা বলতে পারছি না। আমরা যাচ্ছি ডিরেক্ট আউলি। এখান থেকে অলমোস্ট 14 to 15 কিলোমিটার আমাদেরকে ড্রাইভার দাদা বললো। তো আমাদের খাবার চলে এসছে। এখন আমরা আছি GMVN এর প্রপার্টির ভেতরে। পুরো প্রপার্টিটা কালকে দেখাবো। খুব ভালো প্রপার্টি। আর এটা হচ্ছে তার রেস্টুরেন্ট। আমাদের খাবার আপাতত আমরা অর্ডার করেছি, যেখানে আমরা অর্ডার করেছি হচ্ছে একটা বাটার পনির, একটা আলু মাটার, আর তার সাথে রুটি, আর তার সাথে স্যালাড। আপাতত আমি খাইনি, বা শুভদীপ মোটামুটি পুরো শুরু হয়ে গেছে। আর অসাধারণ নাকি খাবার পেয়েছে, খুব ভালো খাবারটা। আমি এখন খাই। সত্যিকারে কথা বলতে পারছি না, মুখে জল চলে আসছে, কারণ অবভিয়াসলি এতক্ষণ পর আমরা জার্নি করে এসেছি। সো জাস্ট আমরা ডিনার কমপ্লিট করলাম। আমাদের প্রপার্টিতে আমরা এসে গেছি। ওই সাইডে আমাদের রুম। সকালবেলা ভালো করে তোমাদের দেখাবো আমাদের পুরো প্রপার্টিটা ঘুরিয়ে। আপাতত আমাদের রুমটা দেখাচ্ছি। দেখো এরকম ছোট ছোট
উইন্ডো করা আছে, এর মধ্যে 3টে করে ডিভাইড করা আছে রুম, 2টো আর 3টে করে। যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে আমাদের জায়গাটা, এর মধ্যে 2টো আছে, এই একটা জায়গা ওই একটা জায়গা। তো রুমে যাওয়া যাক আর ফ্রেশ হই। অ্যাজ অফ নাও গুড নাইট। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আউলি। এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, খুব সুন্দর। কালকে দেখানোর টাইম পাইনি বিকজ কালকে অলরেডি অন্ধকার হয়ে গেছিলো। আজকে ডেফিনেটলি ঘুরে দেখাবো তোমাদেরকে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে এসে আবার রেডি হয়ে আমরা বেরোবো ফাইনালি। অলির এই প্রপার্টিতে আছে, এটা হচ্ছে স্কি রিসর্ট অলি, GNVN এর প্রপার্টি। ব্রেকফাস্ট এরিয়াতে এসেছি, কি আছে আমরা একটু দেখে নিই। এখানে छोले और ये वाला सेमाई, पोहा है, पूरी है और पूरी है। पूरी खत्म हो गया क्या? और ये ब्रेड है, ब्रेड एज ऑफ नाउ खत्म हो गया, भैया भरने वाले हैं। अच्छा, ये আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, খুব সুন্দর ব্রেকফাস্ট। এত সুন্দর ভিউয়ের সাথে আমরা এনজয় করব। আজকে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা এখন আজকের দিনটা অলি ঘুরছি। আমরা যে স্কি রিসর্টটায় ছিলাম, সেই স্কি রিসর্টের ভেতর থেকেই রাস্তা হচ্ছে ওপরের এই চেয়ার, মানে केबल चेयर है आशर। भाई का नाम है अशोक नेगी। भैया यहाँ से जो केबल कार है, ये तो हम लोगों का आता है 500 का पर पर्सन। यहाँ से कितना दूर जाएगा? ये 800 मीटर। ये डायरेक्ट 800 मीटर तक जाएगा। उसके बाद हमको क्या करना है? घोड़ा, वहाँ पर घोड़ा करना है। 2 ऑप्शन है, या तो घोड़ा या ट्रैक करना। तो वो घोड़ा कितने दूर तक लेके जाएगा? वो 3.5 किलोमीटर। 3.5 किलोमीटर। वहाँ पर क्या क्या देखने का चीज़ है? वहाँ पे गोल्डन ऑफ द फॉरेस्ट है, 10 नंबर पॉइंट है, टेम्पल है और मिडोज है पूरा। मड हाउस, मिडोज क्या होता है? मिडोज ग्रीनरी होती है पूरी, एक वैली टाइप का। अच्छा, दिसंबर का टाइम यहाँ पर पूरा बर्फ रहता है? बिल्कुल, पूरा यहाँ पैक रहता है, पूरा बर्फ पूरा। आजकल जो गुलशन वैली जाने का टाइम है ना, वो आजकल है, क्योंकि आजकल वहाँ उतना वो बर्फ का टाइम। তো বেসিক্যালি আমরা অলিকে চিনি হচ্ছে স্কি করার জন্য, বা মিনি সুইজারল্যান্ড বলা হয়, কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর বরফ থাকে। এখান থেকে কেবল কার নিচ্ছি, দেখতেই পাচ্ছ এরকম টাইপের কেবল কার আছে। তো এখানে প্রিয়া শুভদীপ টিকিট নিচ্ছে। তো এখানকার টিকিটটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের টিকিট। এটা হচ্ছে 500 আপ ডাউন। শুভদীপ কিছু বল। এখান থেকে আমরা স্টার্ট করছি, পেছনে চাকা ঘুরছে, আমরা উঠে গেলাম। সিরিয়াসলি কি ভালো লাগছে, ও মাই গড। ও টাকা খাবো না তো, ওমা বেশি উঠে যাচ্ছে। আমি দেখবো না, আমি দেখবো না। সো ওইদিকে দেখতে পাচ্ছি লোকেরা ট্রেক, ये वाला ट्रेक करते हैं क्या? ये वाला ट्रेक का रास्ता है। अच्छा, वो वाला क्या है? वो डंडा जैसे? ये आइस फैक्ट है, जब ये स्लोप पे आइस कम हो जाती है ना, हाँ। तो ये आइस फैक्ट है उसमें। ওকে, मतलब এ वाला এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রফেশনাল স্লোপ, যেখান থেকে হচ্ছে মানে এই জায়গাটা টোটালটাই বরফ থাকে। আর যখন একটু গরম পড়ে, যখন বরফটা কেটে যায়, তার জন্য এখানে ছোট ছোট স্লোপ করে দিয়েছে, মানে একটা ডান্ডার মতো আছে, সেখান থেকে পুরোপুরি বরফ ওর মধ্যে দিয়ে পড়ে। পেছনটা দেখ, উফ কি লাগছে রে, কেমন আছে? দারুণ দারুণ। ধাক্কা না খাই, ওমা আইলা, ওমা নাচছে নড়ছে। দাদা নামিয়ে দাও আমায়। কোথায় নামবে এখানে? কাকু ভয় করছে, সত্যি বলছি। দেখ এখন পাড়ে চলে এসে হু করছে, সবই করছে। তো আমরা এখন উপরে চলে আসলাম। এখানে 4x4 এর জিপ আছে, মানে জিপসি আছে, প্লাস এই গাড়িগুলো কি বলে আমি ঠিক জানি না, যে বাইক মতন হয়, স্কুটির মতন হয়, এটা 4x4ই হয়। তো আর এখানে ঘোড়া আছে, বাট আমরা ঘোড়া চয়েস করেছি, আমরা ঘোড়া করেই যাবো।
আমি চলে এসেছি গোল্ডেন ওক ফরেস্ট, মানে আমার চারদিকে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সব কটা গাছই হচ্ছে গোল্ডেন ওক। বাট এখন আমরা আছি হচ্ছে নন্দদেবী ন্যাশনাল ফরেস্টের ভেতরে। আমার পেছনে ছোট্ট একটা মন্দির আছে, পাহাড়ের মন্দির, সরি জঙ্গলের মন্দির। এটা হচ্ছে পাটিয়ার মন্দির। আরামসে বেটা। যে পয়েন্টে আমরা আছি সেটা হচ্ছে গর্জো বুগিয়াল। তো মানে হচ্ছে এখানকার ভাষায় যে পিক। বুগিয়াল মানে হচ্ছে পিক। তো এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট। এটার থেকে তোমার পুরো ভ্যালিটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন ক্লাউড আছে, নাহলে এই বরাবর হচ্ছে এখান থেকে এই যে পিকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে নন্দদেবীর মেন হাইয়েস্ট পিক। ওইদিকেও আরও কিছু পিক আছে, সেটা ওই নিচে দাদা বলছিল। এখন শুভদীপ বোতল জোগাড় করছে, এটা খুব ভালো জিনিস বিকজ এটা ন্যাশনাল ফরেস্টের আন্ডারে। তো এখানে যদি কেউ আসে, যদি কারো কাছে নর্মাল প্লাস্টিকের বোতল থাকে তাহলে তোমাকে নিচে 200 টাকা ডিপোজিট মানি রেখে আসতে হবে। আবার তুমি যখন জলের বোতলটা নিচে নিয়ে যাবে ওদেরকে দেখাবে, তখন তোমাকে 200 টাকাটা ওরা রিফান্ড করে দেবে। এটা খুব ভালো জিনিস, খুব ভালো কাজ করছে। ও অ্যারাউন্ড 3 to 4 বটলস অলরেডি কালেক্ট করে নিয়েছে। সো অ্যাটলিস্ট এই জায়গাটা ক্লিন রাখা আমাদের জন্য খুব দরকার, বিকজ এত সুন্দর জায়গার মধ্যে আমার মনে হয় না সিগারেটের কিছু বা প্লাস্টিক, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, বটল এগুলো ফেলে যাওয়াটা দরকার। আমরা আবার যেভাবে ওপরে এসেছিলাম সেমভাবে নিচে যাচ্ছি। যাই হোক, এই যে রাইডটা, সিরিয়াসলি এই রাইডটা খুব ভালো। 500 নিল আপ ডাউন বোথ সাইড, উপরে নিয়ে গেল আবার প্লাস আবার ফেরত নিয়ে আসছে। এখন একটা জৈতির মাঠ সো এখন ঘড়িতে বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:30। এই জাস্ট আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এই যে আমাদের পেছনে হোটেল ছিল GMVN, তো আমরা এখন ছেড়ে দিচ্ছি। আমরা এখন যাবো হচ্ছে বদ্রীনাথ। গাড়ি নিয়ে এখনও নিচ্ছে, যে সবাই যাচ্ছে। আমরা নিচের দিকে একটু নামছি, গাড়ি নেব, নিয়ে বদ্রীনাথ যাই। যদি দর্শন করতে পারি বাবার, তো যাব মন্দিরে একবার। দর্শন করতে পারলে বা আরতি দেখতে পারলে খুব ভালো, নাহলে কালকে আর্লি মর্নিং আমরা ফ্রেশ হয়ে আমরা বদ্রীনাথে যাব। সো এখন অ্যাজ অফ নাও যাওয়া যাক। কালকে সেম রাস্তা দিয়ে এসলাম, রাতের ভিউ পেয়েছিলাম। আজকে একটু দিনের ভিউ, আলো ভিউ পাবো। দেখি কেমন ওখানে। ভেতরটা পুরো জঙ্গল ছিল কালকে। সো চলো দেখা যাক।